বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আবার এসে পড়েছি একটা কাঁঠাল নিয়ে। এই কাঁঠালটা আমার আরেক বন্ধু আমাকে তার গাছে হয়েছিল, তো একটু মানে পুরো পাকার আগে আমাদের দিয়েছিল। তো আমি এটাকে আবার কাপড় টাপড় বেঁধে 2-3 দিন রেখেছি। এর সাথে একটা পাতা লেগেছিল, একদম টাটকা সবুজ পাতা। এই কাপড়ে মুড়ে রাখার ফলে কাঁঠালটা পেকে গেছে এবং খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তা আমার মনে হলো আজ জন্মাষ্টমী, আজকে এটাকে কেটে ফেলি। তো দেখলাম হ্যাঁ, কাঁঠালটা পেকে গেছে সত্যি। খুব সুন্দর, মানে এত সুন্দর রং হয়েছে ভেতরে, আর এত সুন্দর গন্ধ, তার পুরো খাজা কাঁঠাল। এই দেখেছেন পাতাটা কিরকম শুকিয়ে গেছে। এটা কাঁঠালটা পেকে গেছে, পাতাটা শুকিয়ে গেছে। এবার কোয়াগুলো আস্তে আস্তে ছেড়ে নেব। আমি হাতে একটু তেল লাগিয়ে নিলাম, কারণ কাঁঠালের যে আঠা, সেই আমাদের ছেলেবেলায় একটা গান ছিল না, শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না। মনে পড়ে গেল গানটার কথা হঠাৎ। আমি না এই কাঁঠাল ভাঙা শিখেছিলাম আমার এক দিদার বাড়িতে রায়গঞ্জে, তখন গরমের ছুটিতে গিয়েছিলাম। আর সেই দিদার বাড়ির গাছে কাঁঠাল হয়েছিল। তো কাকুরা পেড়ে দিল, আর দিদা পিসি মিলে কাঁঠালটাকে ভাঙছিল। তা আমি তো তখন খুব ছোট, পাশে বসে বসে দেখছিলাম। সেই আমার প্রথম কাঁঠাল ভাঙা দেখা, এবং সেটাই স্মৃতিতে ছিল। পরবর্তীতে যখন আমি প্রথম কাঁঠালটা ভেঙেছি, তখন ওই স্মৃতি থেকেই কিন্তু ভেঙেছি। আমার হয়ে এসেছে প্রায় কাঁঠালটা ছাড়ানো। এবার আমি কিছু কাঁঠাল সরিয়ে রাখছি, যেটা এখন আমি বাড়ির ঠাকুরকে দেব। আর ওই বাটিতে যেগুলো রেখেছি ওটা দিয়ে জন্মাষ্টমীর জন্য রেসিপি বানাবো। কি রেসিপি সেটা কিন্তু আমি এখন বলবো না। রেসিপিটা দেখতে হলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা অন করে দেবেন, যাতে রেসিপি আসার সাথে সাথে আপনাদের কাছে ইনফরমেশন যায়। আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমি তাতে একটু উৎসাহিত হব।